রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের শুরুর দিকে খানায়ে কাবার মধ্যে যখন তিনি নামাজরত ছিলেন, নামাজ আদায় করতেন, এমনও সময় ছিল যে আল্লাহর নবী সিজদার মধ্যে গেল, সিজদা থেকে যেন উঠতে না পারে এই জন্য মক্কার কুফারে কুরাইশা ওটের নাড়িগুড়ি নবীর কাঁধ মোবারকের মধ্যে দিয়ে নবীকে চাপা দিলেন। যখন এই নাড়িগুড়ি নবীর কাঁধ মোবারকের উপর উঠিয়ে দিলেন, এগুলোর ওজনের জন্য আল্লাহর নবী আর উঠতে পারছিলেন না। এরকমও হয়েছে কখনো হযরতে সৈয়দা মা ফাতেমা গিয়ে এগুলো সরিয়ে আল্লাহর নবীকে উঠালেন, কখনো হযরতে সিদ্দিক আকবর গিয়ে এই উটের নাড়িগুলো সরিয়ে আল্লাহর নবীকে সিজদা থেকে উঠার জন্য সাহায্য করলেন। তো আল্লাহর নবীকে এইরকম কষ্ট মক্কার মানুষ দিয়েছে। কোথাকার মানুষ? মক্কার মানুষ আল্লাহর নবীকে এরকম কষ্ট দিয়েছে। তো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তুমি অমুককে পাকড়াও করো, অমুককে পাকড়াও করো, অমুককে পাকড়াও করো, নাম ধরে ধরে বললেন, যেগুলো কখনো হেদায়েত হবে না। এগুলো সব বদর প্রান্তের মধ্যে, বদরের যুদ্ধের মধ্যে সবগুলো নিহত হয়েছে। তারপরেও তাদের সহযোগীদের কোনো শেষ ছিল না। তো তারা আল্লাহর নবীর বিরোধিতা এইভাবেই করেছে। আল্লাহর নবীর মক্কার মধ্যে এত বছর দিন ইসলাম কায়েম করার পরেও, প্রচার করার পরেও হাতে গোনা, আপনি যদি গোনেন, হাতে আপনি গড়লে 48 কিংবা 49 জন মানুষ পাবেন। 100 মানুষ আপনি কিন্তু মক্কার মধ্যে পাবেন না। তো আল্লাহ হুকুম করলেন যে, নবীকে হুকুম করলেন যে আপনি মদিনা পাকের মধ্যে হিজরত করুন। আল্লাহ নবী আল্লাহর হুকুমে যখন হিজরত করলেন, হিজরত করার পর সেখানে মদিনা পাকে যাওয়ার পর সেখানকার মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দলে দলে দ্বীন ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর কাছে বায়াত হওয়া শুরু করলো। তো মক্কার মধ্যে আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করছেন, আল্লাহর নবী দ্বীন কবুল করলেন হযরতে বেলাল হাবশী। তিনি উমাইয়ার গোলাম ছিল, তখন তো দাসত্ব প্রথা চালু ছিল। তো আল্লাহর নবী দ্বীন যে কবুল করেছে সেটা মক্কার বড় বড় নেতাদের সামনে কিন্তু বেলাল হাবশী বলে নাই, চুপচাপ দ্বীন ইসলাম প্রচার করা হয়েছিল, চুপি চুপি, ওপেন করা হয়নি তখন। তো আল্লাহর নবীর কাছে দ্বীন গ্রহণ করার পরেও বেলাল হাবশী এটা প্রকাশ করেনি। যখন এটা প্রকাশ পেল যে বেলাল হাবশী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই তথ্য যখন প্রকাশ হয়ে গেল, তখন হযরতে বেলাল হাবশীর উপরে অত্যাচার, নির্যাতন করা আরম্ভ হয়ে গেল। মক্কার মধ্যে এমন একটা সময় ছিল যে মুসলমান যারা হয়েছিল তাদেরকে একটা জায়গায় এনে খোলা আকাশের নিচে রেখে তাদেরকে কাঠ, মাটির মধ্যে কাঠ গেড়ে সেগুলোর সাথে দড়ি দিয়ে মুসলমানদেরকে বেঁধে মুসলমানদেরকে বিভিন্নভাবে আকারের একটা প্রস্তরখণ্ড তথা একটা পাথরের টুকরা উঠিয়ে দিল। বেলাল হাবশী তারপরও বলে যে আমি আল্লাহকে মানি। আমি ওনাকে বলা হচ্ছে তুমি মূর্তির ইবাদত করো, তিনি বলছেন না, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহকে মানি। উনারা দিয়েছেন দেখতে, আপনি মনে করছেন যে মানুষ জন্মগ্রহণ করলে মনে হয় এক আল্লাহর ইবাদত করে, আসলে এরকম না। আরবের পরিবেশ ছিল হাজার মূর্তির পূজা করা, ওইখানের পরিবেশ ছিল ওইটা। এখন তারা হাজার দেবতা মানে, হাজারো মূর্তিকে তারা নিজের প্রভু মানে, সৃষ্টিকর্তা মানে। ওইখানে যখন হঠাৎ করে এক আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে, তখন তারাও একটু আতঙ্কিত হয়ে গেল যে আমরা এত খোদার ইবাদত করে ভুলবাই না, এখানে বলতেছে এক আল্লাহর ইবাদত করে। তারা এটা মেনে নিতে পারে না। তারা লাত, উজ্জা, মানাত এরকম বিভিন্ন নামের দেবতাগুলো তারা যে মূর্তিগুলো রাখতো সেগুলো পূজা করতো, এগুলোর পূজা তারা ছাড়তে পারে না। তো আল্লাহর নবীর দিনে, আল্লাহর নবীর আহ্বানে যারা সাড়া দিয়েছেন তারা আল্লাহর নবীর দিনে এসেছেন, যারা সাড়া দেন না তারা আসেন না। হযরতে আম্মারকে যখন অত্যাচার করতে করতে অত্যাচারের পরিমাণটা এমন একটা পর্যায়ের মধ্যে চলে গেল, হযরতে আম্মারের শরীরের মধ্যে আগুন দেওয়া হচ্ছিল। জীবিত মানুষকে কি কেউ আগুনে পোড়ায়? মুসলমান হওয়ার অপরাধে হযরত আম্মারের উপর যখন জুলুম করা হচ্ছিল, একটা পর্যায়ে ওনার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ওই সময়ে আল্লাহর নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে হযরত আম্মারের নিকট এসে দাঁড়ালেন। হযরত আম্মার দেখতে পাচ্ছে আল্লাহর নবী যাচ্ছেন, আম্মারের গায়ে আগুন দেওয়া হচ্ছে কেন? নবীর দ্বীনে চলে যাওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এই অপরাধেই ওনার শরীরে আগুন দেওয়া হচ্ছে। তো হযরতে আম্মার তাকিয়ে আছেন, দুজাহানের কাছে চলে যাচ্ছেন।
দোজাহানের বাদশা নবী চলে যাচ্ছেন, এটা যখন হযরতে আম্মার দেখলেন, তো আল্লাহর নবী আম্মারের দিকে আসছে, আম্মার নবীর দিকে তাকিয়ে আছে যে জুলুম করা হচ্ছে। তো হযরত আম্মার রাসূলকে কিছু বলছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলেন যেন আমাদের উপর অত্যাচার বন্ধ হয়, এটাও বলছে না, কারণ পরিস্থিতি মুসলমানদের অনুকূলে ছিল না, পরিস্থিতি মুসলমানদের অনুকূলে ছিল না। তো এই সময়ের মধ্যে হযরতে আম্মারের কাছে গিয়ে আল্লাহর নবী বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম, যে আগুনকে আল্লাহর নবী আগুনকে হুকুম দিচ্ছে, হে আগুন তুমি আম্মারের উপরে শীতল হও, ঠান্ডা হও, শীতল হও, যেন তোমার গরমের তেজস্ক্রিয়তাতে যেন আম্মার কষ্ট না পায়। তুমি আম্মারের উপর শীতল হও, যেমনি ভাবে তুমি ইব্রাহিমের উপর শীতল হয়েছো। তো দেখা গেল আম্মারের শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুনের মধ্যে আম্মার জ্বলছে, কিন্তু হযরত আম্মারের শরীরের একটা পশমও পোড়া গেল না। এইটা ওই নবী যিনি আগুনকে হুকুম করলে, হে আগুন তুমি আম্মারের উপরে শীতল হও, এটা হুকুম পালন করেছে। তাহলে আমার নবীকে আগুন চিনলো কিনা? আগুন চিনলো কিনা? আমার নবীকে আগুন চিনলো। যেই নবী আগুনকে নিজের মায়ের জবানে কথা বলার পর আগুন আমার নবীর কথা বুঝতে সক্ষম, আপনি আর আমি সেই নবীর সমতুল্যতা দাবি করি, এটা কি কখনো জ্ঞানী লোকের কাজ হতে পারে? কখনো জ্ঞানী লোকের কাজ হতে পারে না। মনে রাখবেন, সমান হওয়ার মধ্যে কখনো সম্মান বাড়ে না। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল মনে করেন, এখানে আবুদার চাচা বসে আছেন, আপনারা কি চিনেন? আমরা তো এখানে উনি এইখানে আপনাদের খাগড়াছড়ির মধ্যে এখন আলোচনা করবেন, আমাদের সভাপতি না, সভাপতি কি? তো এখন উনি এসে নিচে বসলেন, কথার কথা উনি এসে নিচে বসলেন, তো উনি যদি চাইতো আরেকটা চেয়ার পাশে দিয়ে বসতে পারতো, অবশ্যই পারতো। তো উনি নিচে বসলো কেন? যে আমার প্রিয় মুর্শিদের আওলাদ এসেছে, একটা মাহফিল হবে, উনাদেরকে আমি উপরে বসালাম, আমি 10 জন মানুষের সাথে নিচে বসলাম, এটা ওনার একটা ভক্তির অবস্থান, এটা ওনার একটা ভক্তির একটা অবস্থান, যে আমাদের রাসূলরা এসেছে, ওনাদের সম্মানার্থে ওনারা এখানে বসুন, আমি নিচে বসি। হয়তো বা উনি এটা বলতে পারতো যে অন্য কোনো কারণ না থাকলে, ওনার বার্ধক্যজনিত কারণে, পায়ের সমস্যার কারণে হয়তো চেয়ারে বসতে পারতো, বসেন না। তুমি নিচে বসছো না, সম্মানটা বাড়ছে না কমছে? উনি যদি উপরেই বসে যেত, হয়তো আমি এই দৃষ্টান্তটা আপনাদের সামনে দিতে পারতাম না। এখন আমি দৃষ্টান্তটা ওনাকে নিয়েই দিয়ে দিলাম, তাহলে ওনার সম্মান বাড়লো না করবো? সবসময় আপনি একসাথে দাঁড়ালে যে আপনার সম্মানটা বেড়ে যাবে এমন নয়। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জাত, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সমস্ত সৃষ্টির মধ্যে রাসূলের মতো করে আর কাউকে সৃষ্টি করেন না। হযরত হাসান বিন সাবিত তিনি কবিতা লিখতেন, অর্থাৎ পঙ্খী আকারে ছন্দ মিলিয়ে তিনি বিভিন্ন লেখা লিখতেন। তৎকালীন দিনে যখন আল্লাহ নবীর শানে আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা লেখা হচ্ছিল, তখন হযরতে হাসান বিন সাবিত আল্লাহ নবীর শানে লিখলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে এইভাবে সৃষ্টি করেছেন, মনে হচ্ছে যে আপনি রাসূল যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। হাসান বিন সাবিত যখন রাসূলের শানে লেখা শুরু করলো, আল্লাহর নবী হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বর দিল, তুমি উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে এগুলা বর্ণনা করো যেন আমার সাহাবীরা শুনতে পারে। তাহলে আল্লাহর নবীর শানে যে আপনারা মাহফিলের মধ্যে দেখেন যে অনেক মুসলিম ভাইরা আছেন, না জেনে না বুঝে একটা তহমত দিয়ে দিচ্ছেন যে রাসূলের শানে এরকম কবি নজরুল রাসূলের শানে লিখেছে, অনেক সুফিরা আছে রাসূলের শানে বিভিন্ন কিছু শুনেন, আল্লাহ নবীর শানে লিখলে ওগুলা সঙ্গীত আকারে অর্থাৎ একটা সুর দিয়ে এগুলাকে শুনতেছেন। তো এরকম এগুলা কি সেই ওনারা শুনে না, ওনারা লিখে না। তো এগুলো তো আমার নবীর জমানা থেকে হয়ে এসেছে, সাহাবায়ে কেরাম এগুলো করেছে। আপনারা একটু দেখেন, বই পুস্তক একটু ভালো করে স্টাডি করেন, আপনারা দেখবেন। তাহলে আপনারা এগুলো দেখলে আপনারাও আমাদের মতো আল্লাহ নবীর শানে বিভিন্ন কালাম শুনতে আপনারা অভ্যস্ত হবেন। যখন এইসব কালাম শুনবেন, তখন আপনাদের মধ্যে অটোমেটিক্যালি একটা রাসূলের প্রেমের একটা হাল, একটা অবস্থা আপনার প্রেমে, আপনার অন্তরে এই প্রেমটা, আমার অন্তরের মধ্যে এই প্রেমটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করবেন। এইটাই তো নিয়ম। আপনি যার জিকির করবেন, আপনি যিনাকে স্মরণ করবেন, আপনি স্বাভাবিকভাবে ওনাকে আপনি ভালোবাসবেন।
তো আল্লাহর নবী হযরতে আম্মারের জন্য যখন আগুন জ্বালিয়ে দিল, এই মক্কার কুফারে কুরাইশ দেখতে পাচ্ছে আম্মারের শরীরে আগুন জ্বলতেছে, কিন্তু আম্মার জ্বলে না। তারপরেও অনেক মানুষ মুসলমান হয় নাই, আছে না? আছে। তো এগুলা হচ্ছে আল্লাহ যেগুলোকে মোহর মেরে দিয়েছে, এগুলো কখনো দিন ইসলাম কবুল করবে না। এটাই হচ্ছে বাস্তব সত্য। তো আল্লাহর নবী যখন দিন প্রচার করতেন, আল্লাহর নবীর অনেক খাদেম ছিল। মদিনা পাকে এসেও যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবীর খাদেম ছিল। তো এখানে একটা ছোট একটা ছেলে ছিল, যে ছেলেটা বিজাতি ছিল, অন্য ধর্মের ছিল, কিন্তু আল্লাহর নবীকে দেখতে পারতো। আমি এটা নিয়ে আমি বিস্তার আলোচনা করবো না, এক কথাই বলছি। আল্লাহর নবী কোনো একটা মজলিসে গেলে আল্লাহর নবী জুতা মুবারক নিয়ে রাখতো, আল্লাহর নবী বের হওয়ার সামনে আল্লাহর নবীর এই নারায়ণ শরীফ সামনে দিত, যেন আল্লাহর নবী বলেন। তো এইভাবে করে খেদমতে ছিল। ওই ছেলেটাও যখন কোনো কারণে যখন মৃত্যুবরণ করছে, মৃত্যুর সজ্জায় ছিল, যখন কয়েকদিন আল্লাহর নবী দরবারে আসেন, আল্লাহর নবী হঠাৎ করে জিজ্ঞাসা করলো, ওই ছেলেটা কোথায়? দেখুন আল্লাহর নবী কিরকম দয়ার নবী, মায়ার নবী। আমার নবী যে শুধু আমাদের জন্য রহমত তা নয়, কুল কায়নাতের জন্য রহমত। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে, যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, কুল কায়নাতের জন্য রহমত। কুল কায়নাতের যা আছে সবকিছুর জন্য নবী রহমত। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলো যে ওই ছেলেটা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ মতো কয়েকদিন যাবত ছেলেটাকে দেখতে পাচ্ছি না। তো আল্লাহর নবী বললেন যে কেউ তার খোঁজটা নিয়ে এসে আমাকে জানাও। তো একজন সাহাবী গিয়ে ওই ছেলের বাড়ি থেকে আসলো, এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, যে ছেলেটার কথা আপনি জিজ্ঞাসা করেছিলেন, ছেলেটা তো অসুস্থ, ছেলেটার অবস্থা খুব খারাপ, এই অসুস্থতার কারণে সে আপনার খেদমতের মধ্যে আসতে পারছে না। তো আল্লাহর নবী বললেন যে আমি তার বাড়িতে তাকে দেখতে যাব। আল্লাহর নবী তার বাড়ির মধ্যে, তার ঘরের মধ্যে গেল, গিয়ে সে যে বিছানার মধ্যে শায়িত, সেই বিছানায় গিয়ে আল্লাহর নবী বসলেন। ছেলেটা কিন্তু এখনো মুসলমান হয় নাই। আল্লাহর নবী দেখতে গেলেন। এখন তো আমরা অনেকে উম্মতের আমাদের শিক্ষাটা দেখুন, আমরা অনেকে মনে করি যে মুসলমান না, তো আমি ওনার সাথে এটা ভালো আচরণ কেন করবো, শত্রুতা করবো, এই করবো, সে করবো, এগুলো আমার মধ্যে শিক্ষা নয়। আপনি যদি তার সাথে শত্রুতা করেন, তার সাথে আর আপনার মধ্যে পার্থক্য কি? আপনি কিরকম এটা দেখে আপনার চলা ফেরা কাজ কর্ম দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে সে কি ইসলামের মধ্যে আশ্রয় নিবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহর নবীর চলাফেরা দেখে তো মানুষ স্তব্ধ হয়ে যায়। আল্লাহর নবীকে আলামিন উপাধি মুসলমানরা দিয়েছিল না, মক্কার মধ্যে তৎকালীন দিনে যারা ছিল তারা আলামিন উপাধি দিয়েছিল, মুসলমানরা দেয় নাই। তো আল্লাহর নবীর চলাফেরা ওইরকম ছিল। তো আল্লাহর নবী যখন ওই ছেলের বিছানার মধ্যে গিয়ে, ছেলেটা যখন মৃত্যু সজ্জায় উপনীত হয়েছিল, সে মারাই যাবে এরকম একটা অবস্থা, আল্লাহর নবী তার বিছানার মধ্যে বসে তার হাল অবস্থা দেখলো, জিজ্ঞাসা করলো, কথাবার্তা করলো। আল্লাহর নবী তাকে বললেন যে তুমি কলমা পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন। এতদিন বলেন নাই। ওই ছেলেটাও দেখেছেন ইসলামের দাওয়াত আল্লাহ নবী দিচ্ছেন, বিভিন্ন নসিহত করছেন, দ্বীনি কথা মানুষকে বলছেন। ছেলেটা পাশে দাঁড়ায়, ওখানে ওই ছেলেটা শুনতেছে, কিন্তু কখনো আল্লাহর নবীও বলেন নাই দিয়ে হয়ে গিয়েছে। আল্লাহর নবী তো আল্লাহর নবী জাতটাই এমন। তো আল্লাহর নবীকে দেখে সেটা একটা ছোট বাচ্চা, ছোট ছেলে, মোটামুটি একটা বয়স হয়েছে। তো ওই ছেলেটা তো আল্লাহর নবীকে খুব বেশি ভালোবাসে, বাবার ভয়ে কখনো হয়তো বা বলে ওঠা হয়নি। তো ওই ছেলেটা বাবার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলছেন তুমি বাবার দিকে তাকিয়ে আছে। তো বাবা বলছেন যাকে তুমি এত ভালোবাসো তিনি যা বলছেন তুমি তাই করে না। ছেলেটা কলমা পড়ল, মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী সে যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী এরপরে তাকে দেখে মিলে গিয়ে তারপর থেকে বের হতে হতে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে দুনিয়ার আযাব থেকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহর নবী বের হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে ছেলেটা ইন্তেকাল করল। তাহলে একটা জিনিস দেখুন, আমরা যত বড়ই মুমিন হই না কেন, এটা হাফেজ হোক, আলেম হোক, কোন মুমিন হোক, কোন আল্লাহর ওলি হোক, কোন সুফি হোক, সাধক হোক, যে হোক না কেন, সাহাবীদের সমান কি মর্যাদার দিকে কেউ হতে পারবে না। এই ছেলেটা আজকে আমরা নবীকে বাদ দিয়ে শুধুমাত্র ইবাদতের দিকে দৌড়াই, নবীকে বুকে নিয়ে তারপর আল্লাহর ইবাদত করবে। আল্লাহর নবী যখন ছেলেটার ঘরে যায় নাই, তখনও কিন্তু ছেলেটা মুসলমান হয় নাই। এই মৃত্যুবরণ করতেছে আধা ঘন্টা 1 ঘন্টা সময়
আল্লাহর নবী তার ঘরে গেল, গিয়ে তাকে কলমা পড়ার জন্য বলল। ছেলেটা কলমা পড়লো, মুসলমান হলো। নবীজি বের হলেন, ছেলেটা ইন্তেকাল করলো। এখন কি ওই ছেলেটাকে আপনি সাহাবী না বলে অন্য কিছু বলার উপায় আছে? অন্য কিছু বলার উপায় নেই। উনি মুসলমান হলেন, ইমানের সাথে আল্লাহর নবীকে দেখলেন। ওই ছেলেটার কাছে নামাজ আদায় করার কোনো সুযোগ ছিল না, হজ করার সুযোগ ছিল না। মক্কায় তো বিজয় হয় নাই, হজ কোথা থেকে করবে? উমরাও করার সুযোগ ছিল না, যাকাত দেওয়ার সুযোগ ছিল না, দান খয়রাত করার সুযোগ ছিল না। এক কথাই বললে কোন আমল করার সুযোগ ওনার কাছে আর ছিল না, কারণ সময় তো নেই। মুসলমান হলো আর ইন্তেকাল করলো, তাহলে কোন ইবাদত বন্দেগী তিনি করতে পারলেন না। কিন্তু তারপরেও উনার মকাম, উনার আজমত, আল্লাহ উনাকে যে মনসব দান করেছেন, সাহাবিয়তের মকাম, কিয়ামত পর্যন্ত হুজুর গাউসে পাক বলেন, গরিবে নওয়াজ বলেন, যার কথাই বলেন না কেন, সমস্ত উম্মত মুহাম্মদীর মধ্যে একজন ব্যক্তি এমন নেই যে সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাজি। ওই ব্যক্তিদের মধ্যেও একটা ব্যক্তি এমন নেই যে ব্যক্তিটা ওই ছেলেটার সমতুল্য হতে পারবে, একটা ব্যক্তিও নাই। কিন্তু এই ছেলেটা এত বড় নিয়ামত পেল কিভাবে? নামাজ আদায় করার সুযোগ নাই, রোজা রাখার কোনো সময় পেল না, যাকাত দেওয়ার সময় পেল না, হজ করতে পারলো না, উমরা করতে পারলো না, দান খয়রাত করতে পারলো না, কোন সুন্নতের পালন করতে পারলো না। শরীয়তে যাহা অনুমতি দিয়েছে কোনো কিছুই সে পালন করতে পারলো না, কারণ সময় নাই, সময় পাই নাই। তাহলে তারপরেও আমরা এত ইবাদত বন্দেগী করার পরেও ছেলেটার সমতুল্য হতে পারছি না কেন? কারণ হচ্ছে একটা, ঈমানের সাথে মহব্বতের নজরে আমার নবীকে সে একটা নজর দেখেছে। তার মোকামের সামনে আমাদের কোনো অস্তিত্বই নেই, তার মোকামের সামনে আমাদের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমার নবীকে ঈমানের সাথে দেখার কারণে যদি উনার হালে হয়ে থাকে, উনার মকাম এরকম হয়ে থাকে, তাহলে যেই নবীকে সে দেখেছে ওই নবী না জানে আল্লাহর দরবারে কতটুকু মর্যাদা। আমরা উম্মতেরা বেখবর, এটা আফসোস। আল্লাহ নবী মনে রাখবেন, আল্লাহ নবী রওজা পাক থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার কোন উম্মতটা আমার উপর দরুদ পাঠ করে, আমার কোন উম্মতটা আমাকে সালাম দিচ্ছে, নবীর প্রতি সালাম আরজ করেছে। আল্লাহ নবী আপনার আমার গুনাহের মাগফিরাতের জন্য আল্লাহর নবী রওজা পাকের মধ্যে শায়িত আছেন। আমরা যে গুনাহ করি সেই গুনাহের মাফও আল্লাহর দরবারের মধ্যে নবী প্রতিদিন চেয়ে যাচ্ছে। যেই নবী আপনার জন্য আমার জন্য এত চিন্তা করেন, আমাদের কি দরকার না সেই নবীকে একটু ভালোবাসা? আমাদের কি দরকার না সেই নবীকে নিয়ে একটু চিন্তা করা? আমরা এই সমস্ত জিনিস আমরা খেয়াল করতে রাজি না, আমরা বেখেয়ালে থাকি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। এইরকম ব্যস্ততা, এইরকম ব্যস্ত থেকে কোনো লাভ হবে না, হবে না। যেমন আমাদের মধ্যে অনেকে বলে থাকে যে রসুলকে এরকম বলবেন না, রসুলের কাছে কোনো কিছু বলা যাবে না, কোনো কিছু চাওয়া যাবে না, নবী হাজত পূরণ করবে, এরকম আকীদাকেও অনেকে এইরকম আকীদা পোষণ করার উপরেও অনেক মানুষ ফতোয়া দিয়ে থাকেন বিভিন্ন ভাবে, বিভিন্ন মজলিসের মধ্যে বিভিন্ন দল থেকে এরকম ফতোয়াগুলো দেওয়া হয়ে থাকে। তো দেখুন, বেদায়া ওয়া নেহায়া কিতাবের মধ্যে এসেছে, উহুদের প্রান্তে, উহুদ যুদ্ধে হযরতে কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, হযরতে কাতাদা ইবনে নোমানের একটা চোখ শত্রুদের আঘাতের কারণে, কোন একটা তীর লেগেছিল, একটা আঘাতের কারণে উনার একটা চোখ বের হয়ে গালের চোয়ালে এখানে চলে আসলো, একটা চোখ বের হয়ে গেল এখানে চলে আসলো। তো তিনি দৌড়ে গেলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমি বিবাহ করেছি, বেশি দিন এখনো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় আমি আমার একটা চোখ আঘাত করা হলো, আমার চোখটা গালের চোয়ালের মধ্যে চলে আসলো, বের হয়ে চলে আসলো। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখটা একটু ঠিক করে দিন, আল্লাহর নবীকে বলছেন। তাহলে ওই সাহাবী ওই সময়ের মধ্যে, ওই অবস্থার মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারতো না? অবশ্যই পারতো। এই যে আমরা আল্লাহর ওলিদের কাছে গিয়ে বিভিন্ন সমস্যার কথা বলি যে আমার এই সমস্যা, আপনি একটু দোয়া করেন যেন আমাকে এটা থেকে মুক্তি দেয়, এই জিনিসটা অনেকে মানতে চায় না। আপনার চাইতে উত্তম
যে সমস্ত মানুষ আছেন সুফিগণ সাধকগণ উনারা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দোয়া করবেন, ওই দোয়া কবুল করবেন, এই দোয়াটা কবুল করবেন সেই বিশ্বাস নিয়েই তো আমরা দোয়াটা চাইতে যাই। তো হযরতে কাতাদা ইবনে নোমান যখন বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখটা ঠিক করে দিন, আমি নতুন বিবাহ করলাম, তখন আল্লাহর নবী হযরতে কাতাদাকে বললেন যে তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? যে কোনো একটা পছন্দ করো, তুমি চোখ চাও নাকি জান্নাত চাও? এখন হযরতে কাতাদা এটা বলার দরকার ছিল যে রাসূলুল্লাহ আমি যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি তো শাহাদাত বরণ করিনি, আহত হয়েছি, তো নিঃসন্দেহে আমি জান্নাত চাই, এই উত্তরটা দেওয়া কি ছিল? দরকার ছিল। আমরা হলে স্বাভাবিকভাবে এই উত্তরটাই দিতাম, ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাত চাই, আপনি দোয়া করুন যেন ঈমানের সাথে আমি দুনিয়া থেকে যেতে পারি। এটা আমাদের উত্তর এরকম হতো। হযরতে কাতাদা কি বললেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চোখও চাই, আমি জান্নাতও চাই, আমি দুইটা জিনিস চাই। তো সেটা এইভাবে জান্নাত দিবেন, জান্নাত তো আসতেছে পরকালে, দুনিয়ায় থাকতে না, পরকালে। তো ইয়া রাসূলুল্লাহ জান্নাত দিবেন আল্লাহ, আর এই চোখটা ঠিক করে দিবেন আপনি রাসূলুল্লাহ। আল্লাহর নবী একটু লালা মুবারক দিল, আল্লাহর নবী ধরে, এটা মনে হচ্ছে যেন একটা অংশ খোলা হয়েছে, আল্লাহর নবী এটা নিয়ে বসিয়ে দিল, এটা আগের মতো ফিটিং হয়ে গেল। তাহলে এই যে প্রসেসিং, এই যে মেডিকেল সায়েন্স, এই যে আমাদের যে ডাক্তাররা যে বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, যদি একটা চোখ আপনি কোনো কারণে এটা বের করে এখানে নিয়ে আসেন, এটা আপনি হাত দিয়ে বসিয়ে দেন তো দেখি 1 সেকেন্ডের মধ্যে এটা ঠিক হয় কিনা? সম্ভব সম্ভব না। এখানে অনেক রোগ আছে, আল্লাহ যে মানব দেহ সৃষ্টি করেছেন, এই মানব দেহে অনেক কিছু আছে, তো আমরা অনেকে জানি না যে এই দেহের মধ্যে কি আছে, আমরা অনেকে জানি না। তো এই চোখটা যখন বের হলো, এখানে অনেক কিছু আছে যেগুলো একবার ছিঁড়ে চলে আসার পরে সেটা সার্জারি ছাড়া অবিকল আগের মতো বসানো এটা সম্ভব না, আর তৎকালীন দিনে ওই রকম চিকিৎসাও ছিল না। কিন্তু আল্লাহর নবীকে বললেন, যখন আল্লাহর নবী দেখছেন কাতাদা ইবনে নোমান ইশকে মুস্তাফার একটা আলাওয়ালা মাকামের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী প্রেম অন্তরে নিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো আল্লাহ দিবে, আপনি রাসূল আমার চোখটা ঠিক করে দিবেন। আল্লাহর নবী দেখতেছেন এই পাগলকে, এই মাস্তানকে আর বুঝানো যাবে না। যখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক করে দিবেন, আল্লাহর নবী নিয়ে বসিয়ে দিলেন, চোখটা বসে গেল। সাহাবায়ে কেরাম দেখছেন। তো আল্লাহর নবীকে আপনি কোন অ্যাঙ্গেল থেকে আপনি নিজের মতো ভাববেন, কোন সাইডটা থেকে আপনি এত সাধারণ কাতারের মধ্যে নিয়ে আসবেন? আমি আর আপনি, আমরা হাসরের মাঠের মধ্যে উলঙ্গ থাকবো, তখন আপনার গায়ে কাপড় নাই, এই লজ্জা করার সুযোগ নাই, কারণ আপনার আমল নিয়ে কি ফয়সালা হবে ওইটা নিয়ে টেনশনে থাকবেন। আমরা উলঙ্গ থাকবো, আল্লাহর নবী জান্নাতি লেবাস পরিধান করে হাসরের মাঠে আসবেন। আমরা ওইখানে ঘামের মধ্যে সাঁতার কাটবো, আল্লাহর নবীর জন্য আলাদা মসনদ রাখা হবে, আল্লাহর নবী বুরাকের পিছে করে আসবে, আল্লাহর নবীর সামনে পিছে 70,000, এটা 70,000 বলতে আধিক্য বোঝানো হয়েছে, 70,000 ফেরেশতার একটা বহর থাকবে যারা জুলুস করে মিছিল করে আল্লাহর নবীকে হাসরের মাঠে নিয়ে আসবে। তাহলে আল্লাহর নবীর জন্য আরশে আজিমের মধ্যে ডান দিকে কুরসি বসানো হবে, আল্লাহর নবী হাসরের মাঠের মধ্যে উম্মতের যখন প্রয়োজন হবে, আল্লাহর নবী কখনো হাসরের মাঠে এসে উম্মতকে বাঁচাবে, আল্লাহর নবীর জন্য যে মসজিদ জায়গা হয়েছে আল্লাহর নবী কখনো ওইখানে গিয়ে দাঁড়াবেন, দণ্ডায়মান হবেন। আল্লাহর নবী পুরো হাসরের মাঠে নবীর একটাই ডিউটি থাকবে যে আমার আশেকগণ যারা গুনাহের কারণে আটকে গিয়েছে, আমি রাসূল তাদেরকে তাদের জন্য শাফাত করে আল্লাহর কাছে মাফ চেয়ে আমি তাদেরকে জান্নাতে দিয়ে দিব। এই রাসূল সবসময় এই ব্যস্ততার মধ্যে থাকবেন হাসরের মাঠে। তো আপনি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর নবীর শাফাত অস্বীকার করবেন, যেগুলা সিয়াসিতার মধ্যে বুখারী বলেন, মুসলিম বলেন, বিভিন্ন কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, একাধিকভাবে বর্ণনা হয়েছে, এইরকম সহিহ হাদিসগুলোকে আপনি অস্বীকার করেন, আপনি যদি বলেন যে হাসরের মাঠের মধ্যে আল্লাহর নবী নিজেকে নিয়ে নাউজুবিল্লাহ চিন্তিত থাকবে, এরকম নানা ধরনের আকীদা যদি আপনি এখানে পোষণ করেন, তো হাসরের মাঠের নবী আপনার জন্য শাফাত করবে, এটাকে আশা করতে পারবেন না। আপনি দুনিয়ায় দেখতে বলেছেন আমার নবী কিছু করতে পারবে না, তো হাসরের মাঠে গিয়ে দেখতেছেন আপনার ভাইকে আল্লাহর নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাচ্ছে, আপনার বাবাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে কেউ জিজ্ঞাসা করে না, আপনি ওই ঘামের মধ্যে ঘাম গাইতেছেন, এখন হাবুডুবু খাচ্ছেন, তো আপনার তো কোনো গতি নাই। আপনি রাসূলের সাথে দুশমনী ঘোষণা তো দুনিয়ার জমিনে থাকতে করে দিয়েছিলেন। আমার নবীর অপরাধটা কি বলেন? নবী যে এই যে তায়েফের জমিনের মধ্যে নবীকে পাথর মারল, এই দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবীকে পাথর মারল। আল্লাহর নবী
এই পাথর আল্লাহ নবীর শরীরে লাগার পরেও, আল্লাহ নবীর রক্তাক্ত হওয়ার পরেও, আহত হওয়ার পরেও সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তায়েফের জন্য বদদুয়া করেন, আপনি বদদুয়া করলে আল্লাহ কবুল করবে, তায়েফবাসী ধ্বংস হবে। আল্লাহ নবী বলেন যে না, আমাকে বদদুয়া করার জন্য নয়, আমাকে রহমত বানিয়ে পাঠানো হয়েছে। নবী তো বদদুয়া করেন নাই, তায়েফবাসীর জন্য দোয়া করেছেন যে ভবিষ্যতে এখান থেকে মুসলমান আসবে, তো পরবর্তীতে মুসলমান আসবো, দলে দলে মানুষ মুসলমান হলো, তায়েফবাসী মুসলমান হলো। তো আল্লাহর নবী তো বদদুয়া করছে না, যারা আঘাত করছে তাদেরকেও বদদুয়া করছে না। এত কষ্ট, এত জিল্লত, এত অপমান, নবীকে জাদুঘর বলা হয়েছে, নবীকে পাগল বলা হয়েছে, নবীকে ভণ্ড বলা হয়েছে, নবীকে বলে নাই এমন কোন তুহমত নাই যে মক্কার মধ্যে নবীকে দেওয়া হয়নি। এত কিছুর পরেও আল্লাহর নবী দ্বীন ইসলাম প্রচার করেছেন, করেন নাই? প্রচার করেছেন। তো আল্লাহর নবী এত কষ্ট করার পরেও সব সময় উম্মতের কথা বলতেন। আবার উম্মত বলতে এটা মনে করিয়েন না যে যারা তৎকালীন দিনে জীবিত ছিল নবী তাদের কথা বলেছেন, এটা না। ইয়া উম্মতি যখন বলেছেন কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে সকলের কথা আল্লাহর নবী বলেছেন। তো নবী এত আঘাতের পরে, এত কষ্টের পরে, এত ত্যাগ শিকারের পরে, আল্লাহর নবী এত ধরনের অপবাদ শোনার পরেও তৎকালীন দিনে আল্লাহর নবী ইয়া উম্মতি বলে আমাদের কথা বলে গিয়েছেন। তো আমরা এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষা নবী দিয়েছেন, এরপরেও আমরা উম্মতেরা নবীকে ছোট করা, নবীকে ছোট করা ছাড়া আমরা কথা বলতে পারি না। নবীকে আমাদের সমান বানিয়ে ফেলছি, নবীকে আপনার মতো বানিয়ে ফেলছি, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, এগুলা কি কখনো মানা যায়? মরার পর কখনো নবীর সামনে যখন আপনাকে দাঁড় করানো হবে, আপনি নবীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নবীর সাথে আপনি কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন না। আল্লাহ নবী সাহাবীরা যখন নবীকে পাথর মারা হচ্ছিল তায়েফের জমিনে, একজন সাহাবীর সামনে দাঁড়ালো, পাথরগুলো নিজের গায়ে নিচ্ছিল, এতক্ষণ আল্লাহ নবী আহত হয়ে গিয়েছে। তো আল্লাহর নবীকে আঘাত করা হচ্ছে বিদায় সাহাবী নিজের শরীরটা দিয়ে দিল। এখনো দিনের মুসলমান হলে পালিয়ে যেত, বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি একটু সাগে দিয়েছিলাম, খেয়াল করবেন। এখনো দিনের মুসলমানের অবস্থা হচ্ছে এমন। কিন্তু তৎকালীন দিনে তারা কি করবো, আল্লাহর নবীকে প্রটেক্ট করার জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। যেমন যেই দিন আল্লাহর হুকুম হলো যে এখন থেকে উন্মুক্ত সরাসর ওপেন ইসলাম প্রচার হলো, প্রথমে ইসলাম প্রচার, ইসলামে দাওয়াত দেওয়া হয়েছিল গোপনে। আল্লাহ যখন হুকুম করলেন যে এখন থেকে ওপেন ইসলাম প্রচার হলো, যখন ওপেন সবার সামনে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, তখন আল্লাহর নবীর অল্প কিছু সাহাবী যারা মুসলমান হয়েছিল তাদেরকে নিয়ে আল্লাহর নবী হানায়ে কাবার দিকে যাচ্ছিলেন। আল্লাহর নবী হানায়ে কাবা পর্যন্ত যেন পৌঁছাতে না পারে, এই জন্য আবু জাহেল তাদের তৎকালীন দিনে তাদের পালিত কিছু সৈন্য দাঁড় করিয়ে দিল যে তাদেরকে থামাও, বাচ্চাদেরকে লাগিয়ে দিল পাথর মারো, মক্কাবাসীকে বলছে যে তাদেরকে পাথর মারো, চতুর্দিক থেকে কেউ পাথর মারছে, কেউ ধাক্কা দিচ্ছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের হাত ধরে এইভাবে গোল করে একটা ব্যারিকেড দিয়ে আল্লাহর নবীকে মাঝখানে রাখলেন, যেন আল্লাহর নবীকে কেউ আঘাত করতে না পারে। এইভাবে করে কাবা শরীফের দরজা পর্যন্ত গেলেন, এভাবে করে কাবা শরীফের দরজা পর্যন্ত গেলেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কতটুকু ভালোবেসেছেন যে এটা চিন্তা করছে না যে একটা পাথর যদি আমার মাথায়, আমি খেয়াল করি নাই, বেখেয়ালি এমন ভাবে লেগে গেল যে আমি মৃত্যুবরণ করলাম, আমার পরিবারের কি হবে, এই খেয়াল কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। সাহাবায়ে কেরাম বলছে বাঁচলে রসুলের জন্য, মরলেও রসুলের জন্য, আমাদের কোনো আপত্তি নাই। যেমন আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তৎকালীন দিনে আবু সুফিয়ান বলল, আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি, হযরত যায়েদকে অনেক নির্যাতন করেছে, উনি মুসলমান হয়েছেন এটা ওনার অপরাধ। হযরত যায়েদকে অত্যাচার করতে করতে বলা হচ্ছে, আবু সুফিয়ান বলল যে হে যায়েদ শোনো, এখন তোমার উপরে যে নির্যাতন করা হচ্ছে, মনে করো আমরা তোমাকে সহি সালামতে তোমার ঘরে পাঠিয়ে দিলাম, তোমার ঘরে তোমার স্ত্রী পুত্র যারা আছে তুমি তাদের সাথে নিরাপদে তোমার বাসস্থানে তুমি থাকবে, কিন্তু এর বদলায় তোমার নবীকে আমরা আঘাত করবো, এটা কি তুমি মেনে নিবে? তোমার নবীকে কষ্ট দিবে, এটা মেনে নিবে? হযরত যায়েদ বললেন আমার নবী এই মুহূর্তে যেথায় আছেন,
যে জায়গায় আছেন, এটা হাদিস শরীফে এসেছে, যে জায়গায় আছেন সেইখানে আমার নবী উনার কদম মোবারক একটা কাঁটা ফুটবে আর আমি যায়েদ নিরাপদে আমার বাসায় বসে থাকবো, এটাও আমি কখনো মেনে নিব না। আমার নবী একটা কাঁটা ফুটবে সেটাও আমি মানতে রাজি না। আমি যায়েদের একটা জীবন কেন, দরকার হলে এরকম যায়েদের 1000 জীবন যাবে, কিন্তু নবীকে কষ্ট দেওয়া এটা আমি কখনো মেনে নিতে পারবো না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। তো এইরকম ভালো যারা বেঁচেছেন, একটা লজিক্যাল জিনিস চিন্তা করুন, এইরকম ভালো যারা বেঁচেছে তারা কি নবীকে নিজের মতো সাধারণভাবে ভালোবেসেছিল? কখনো হতে পারে? মনে করেন আপনি আমাকে ভালোবাসেন বা আমি আপনাদের কাউকে পছন্দ করি, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তো আমরা একজন আরেকজনকে ভালোবাসি, ভালোবাসাটারও তো একটা মাত্রা আছে। এখন আপনাকে যদি আপনার একজন বন্ধু বলে যে তুমি আমাকে ভালোবাসো, তোমার বাড়িঘরটা আমার নামে লিখে দাও, আপনি কি রাজি হবেন? রাজি হবেন? রাজি হবেন না। আপনাকে কেউ বললে আপনিও রাজি হবেন না, কেউ কারোর বেলায় এটাতে রাজি হবেন না। তাহলে বোঝা গেল যদিও ভালোবাসেন, ভালোবাসারও একটা সীমা আছে। আমি আপনার জন্য এতটুকু ত্যাগ করতে পারি, একটু সাহায্য করতে পারি, টাকা দান দিতে পারি, অন্য উপকার করতে পারি, কিন্তু নিজের বাড়িঘর দিয়ে দেওয়া সম্ভব না। তো আপনি এটা করতে পারছেন না এই কারণে, কারণ মানুষটাকে আপনি নিজের মতো মনে করছেন আপনার কাতারে, কিন্তু রাসূল আগমন হুজুর কেবলার আগমন আওলাদের রাসূলের আগমন। আলহামদুলিল্লাহ, বাউজান কেবলা আলম তশরিফ আনয়ন করেছেন। আপনারা সবাই একটু সামনে এসে বসবেন, পিছনে ভাইদেরকে একটু বসার জায়গা দিন। আপনারা একটু সামনে এসে বসার জন্য চেষ্টা করবেন, পিছনের ভাইদেরকে বসার জন্য সুযোগ দিন। তো সর্বোপরি এই জিনিসটা আমাদের থেকে বর্তমান দিনে মনে রাখতে হবে যে আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহর নবীকে ভালোবাসবো নিজের জীবনের চাইতে বেশি আমরা নবীকে ভালোবাসবো। কখনোই পৃথিবী লয় বিলয় হলেও আমরা নবীর সাথে বেওফাই করব না, এটা নিজের সাথে নিজে একটা অঙ্গীকার করে নিন। কখনো বেয়াদবির মধ্যে কখনো কোনো কিছু পাওয়া যায় না। আপনি নবীকে নিয়ে বাড়াবাড়ি করলেন, এটা বেয়াদবি। কোনো সাহাবীকে নিয়ে বাড়াবাড়ি করলেন, এটা বেয়াদবি। আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করলেন, এটা বেয়াদবি। বাড়াবাড়ি করলে কখনোই কোনো মানুষ সম্মানিত হতে, এটা আমরা পৃথিবীর ইতিহাসের মধ্যে আমরা দেখি না। বিভিন্ন ইতিহাস পড়লে দেখা যায় যারা আমিত্ববোধ, যারা অহংকার করেছে, যারা নিজেকে বড় দেখিয়েছে, যারা বড়দের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত মানুষ সবসময় এই সমস্ত মানুষগুলো অপমান, নির্যাতনের শিকার হয়েছে, অপমানের শিকার হয়েছে, ধ্বংস হয়েছে। তো এই জন্য আপনি আপনার বাবা মার সাথে যদি বেয়াদবি করেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনার উস্তাদের সাথে বেয়াদবি করলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ধ্বংস অনিবার্য। কোন সুফির সাথে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আপনার ধ্বংস অনিবার্য। তাহলে বেয়াদবির মধ্যে কোনো শান্তি নাই, বেয়াদবির মধ্যে কোনো নিয়ামত নাই। সাধারণভাবে যদি আপনি মা বাবা, আপনার দাদা, আপনার মুরব্বী, যারা আপনার সাথে মানে বড়, তাদের সাথে বেয়াদবি করলে যদি আপনি পার না পান, তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর সাথে আপনি বেয়াদবি করে কি আল্লাহ দরবারে আপনি পার পাবেন? না, এটা কখনো সম্ভব না। কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আমাদের মধ্যে এই সমস্ত প্রচারণা চালিয়ে যায় যেন আপনি আর রসুলের মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য তৈরি হয়, একটা দূরত্ব তৈরি হয়। নবীকে আপনার অন্তর থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। সবসময় নবীকে বুকে ধারণ করবেন। মনে রাখবেন, আল্লাহর নবীকে ভালো না বাসলে, আল্লাহর নবীকে নিজের পরিবারের চাইতে, জীবনের চাইতে, এমনকি সারা পৃথিবীর চাইতে বেশি ভালো না বাসলে আপনি ঈমানের স্বাদ লাভ করতে পারবেন না। তো যেই নবীকে ভালো
না বাসলে ঈমান পাওয়া যায় না, ওই নবীকে বাদ দিয়ে আপনি আল্লাহ পাওয়ার চিন্তা করেন কিভাবে? এটা কখনো সম্ভব নয়। আল্লাহর নবীর সাথে কখনো বেয়াদবি করবেন না, কখনো না। যে কোনো হুজুর বলুন, বেয়াদবিমূলক কোনো কথা শুনবেন, ওনার থেকে দূরে থাকবেন। ঝগড়া করতে পারছেন না, ঝগড়া করারও দরকার নেই, দূরে থাকবেন। নিজে আপনার মধ্যে যে আল্লাহ নবীর প্রেমটা, আদর, মহব্বতটা আছে, সেইটা অন্তরে ধারণ করে আপনি আপনার মতো চলবেন। কারোর সাথে ঝগড়া ফাসাদের দরকার নাই, মারামারির দরকার নাই, এত এই গন্ডগোল হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, এগুলার কোনো দরকার নেই। আপনি এইটা আজকের থেকে এটা নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করে নিন যে আমার নবীকে আমি সদা সর্বদা ভালোবাসবো এবং আমার নবীর সর্বোচ্চ সম্মান, আমার নবীকে সর্বোচ্চ তাজিম আমি করার চেষ্টা করব, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম করতেন। আপনি এই জিনিসটা খেয়াল করে যখন চলার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিঃসন্দেহে আপনার নিয়ত যদি পরিষ্কার হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার এই নিয়তের মধ্যে, এই নিয়তের কারণে আপনার অন্তরে এই নিয়ত এবং রসুলের প্রতি যে প্রেম, যে আদব এহতরাম আপনার অন্তরে থাকবে, সেটা বরকত দিবেন। এবং আপনার আমলে জিন্দেগিতে নবীর প্রেমটা যেন আপনি আপনার আমলের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারেন, কথাবার্তার মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে আপনি সেটা প্রকাশ করতে পারেন। সেই জন্য আপনার আমলে জিন্দেগির মধ্যেও বরকত দান করবেন।